আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। মোট 100 মার্কসের পরীক্ষা হবে, সময় হচ্ছে 3 ঘন্টা। এই বছর যেহেতু বিদ্যালয়গুলোতে আলাদা আলাদা প্রশ্ন করা হচ্ছে, সরকার থেকে কোনো ধরনের নমুনা প্রশ্ন দেওয়া হয়নি, তাই আমরা এই নমুনা প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকতে পারে। দুইটা পার্ট থাকবে। পার্ট এটা হচ্ছে রিডিং অংশ, যেখানে 70 মার্কস থাকবে। তো প্রথমে একটা টেক্সট থাকবে, টেক্সটের আলোকে তোমাদের 1 এবং 2 নাম্বার প্রশ্নে অ্যান্সার করতে হবে। 1 নাম্বারে থাকবে হচ্ছে কিছু সঠিক উত্তর, এখানে 7টা সঠিক উত্তরের জন্য 7 নাম্বার থাকবে, এবং 2 নাম্বারে থাকবে হচ্ছে কোয়েশ্চেন, 5টা কোয়েশ্চেন 2 করে মোট 10 নাম্বার। ঠিক আছে, এবার আসো আরও একটা টেক্সট থাকবে, সেই টেক্সটের আলোকে 3 এবং 4 নাম্বার প্রশ্নে অ্যান্সার করতে হবে। 3 নাম্বারে হচ্ছে কিছু খালি ঘর থাকবে, আর 4 নাম্বারে হচ্ছে সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো দিয়ে তোমাদের হচ্ছে প্যাসেজটাকে আবার লিখতে হবে। প্যাসেজটাকে লিখতে হবে না, মানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো হচ্ছে সিনোনিমস এবং অ্যান্টোনিমস লিখতে হবে। ঠিক আছে, তারপর আরেকটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের আলোকে 5, 6, 7 3টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। 5 নাম্বারে হচ্ছে প্যাসেজ থেকে কিছু ইনফরমেশন নিয়ে এই ছকটা পূরণ করবে, টেবিলটা পূরণ করবে। 6 নাম্বারে কিছু ট্রু ফলস দেওয়া থাকবে, এগুলো ট্রু নাকি ফলস যাচাই করবে। আর 7 নাম্বারে হচ্ছে পুরো প্যাসেজটার একটা সামারি লিখবে। 8 নাম্বারে তোমরা হচ্ছে কলাম ম্যাচিং করবে, এবং 9 নাম্বারে থাকবে হচ্ছে রিয়ারেন্স। এখানে 8টি বাক্য দেওয়া থাকবে, ওলটপালটভাবে এগুলো সাজিয়ে তোমাদের লিখতে হবে। এবার আসো 10 নাম্বার কোয়েশ্চেন। 10 নাম্বারে হচ্ছে তোমাদের বইয়ের যে কবিতাগুলো আছে সেখান থেকে 5টি প্রশ্ন থাকবে, 5 দুগুণে 10 নাম্বার। পার্ট বিতে থাকবে রাইটিং পার্ট, যেখানে 30 মার্কস থাকবে। প্রথমে হচ্ছে একটা স্টোরি দেওয়া থাকবে 2-3 লাইনের, বাকিটা তোমাদের পূরণ করতে হবে, 10 মার্কস। তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে 10 মার্কসের, যেমন এখানে ইউর ক্লাসরুম সম্পর্কে লিখতে বলা হয়েছে। এবং তারপর ডায়লগ লিখতে বলা হবে, যেমন এখানে আছে কি ডায়লগ বিটুইন একটা দুজনের কথা বলা আছে, 2 স্টুডেন্টস জাহিদ অ্যান্ড জায়েদ, তাদের মধ্যে ডায়লগ লিখতে হবে। যে কোনো ধরনের ডায়লগ থাকতে পারে। এখন কথা হচ্ছে তোমরা বুঝবে কীভাবে পরীক্ষা কী আসতে পারে। তোমাদের তো প্রত্যেকটা স্কুলেই একটা সিলেবাস দেওয়া হয়, তাই না? অর্ধবার্ষিক পরীক্ষা যার যার স্কুলে যতটুকু সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের মধ্য থেকে কিন্তু প্রশ্ন করা হবে, যেহেতু সরকার থেকে এবার কোনো সিলেবাসও দেওয়া হয়নি। তাই পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সকলের পরীক্ষার জন্য শুভকামনা রইল। আর এর মানে এই না যে এই প্রশ্নটা হুবহু পরীক্ষা আসবে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে। ঠিক আছে, সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।